গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে কোথায় চলে এসেছি, কেন এসেছি, কিসের জন্যে এবং কোথায়, সেইটা বিষয়টা সবই আপনাদের জানাবো। কোথায় গিয়ে জানাবো, যখন আমি একদম স্কুলের সামনে পৌঁছে গেছি এবং স্কুলের যিনি আছেন মেন, তার সাথেই আলাপ করিয়ে দিই। গুড মর্নিং। গুড মর্নিং দাদা, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে পৌঁছে গেছি আপনার স্কুলের সামনে। স্কুলটাকে নিয়ে যদি একটু বলেন, স্কুলের নাম ডিটেলসটা একটু যদি বলেন। আপনাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, দর্শকদের ওয়েলকাম করুন। আমরা যে ওয়েলকাম সবাইকে স্বাগত। আমরা দীর্ঘ 26 বছর ধরে মর্নিং গ্লোরি ইন্টিগ্রেটেড স্কুলের নামে এই মানসিক যারা পিছিয়ে পড়া বা অটিস্টিক এবং সেরিব্রাল পলসি এদের নিয়ে আমরা কাজ করছি দীর্ঘ 26 বছর ধরে। তো ওদের এডুকেশান, ওদের লাইফস্টাইল ডেভেলপমেন্ট, সব রকম বিভিন্ন রকমের থেরাপি যা যা লাগে সব রকম একই ছাতার তলায় ওদের দিয়ে আমরা ওদের একটু নিয়ে আসার চেষ্টা করছি মেন স্ট্রিমিংয়ে, সাধারণ মানুষের সাথে যাতে ওর বাবা মার অবর্তমানে ওরা মিলেমিশে থাকতে পারে, সেই চেষ্টাটা আমরা করছি। আচ্ছা রাজীবদা, এই যে আপনার নামটা একটু বলে দিন। আমি রাজীব সেনগুপ্ত। আচ্ছা রাজীবদা, এই স্কুলটা খোলার প্ল্যানিংটা বা চিন্তা ভাবনাটা কী করে আপনার কেন আসে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম। তো সে এখন 32 বছর বয়স তার। তো তাকে নিয়েই আমাদের শুরু। প্রথমে আমরা চাকরি বাকরি করতাম, নর্মাল লাইফ যেরকম হয়। তারপরে হওয়ার পর থেকে যখন একটু অন্যরকম হলো, তখন আমাদের প্রথমে তো মাথায় আকাশ ভেঙে পড়েছিল। সেইখান থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমার মেয়েকে তো তুলে নিয়ে আসতেই হবে, এরকম আরও ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য আমরা কি করতে পারি। সেই জায়গা থেকে আমরা অ্যাজ আ প্যারেন্ট এই প্রতিষ্ঠানটা শুরু করেছি। আচ্ছা রাজীবদা, এই স্কুলের ঠিক বিল্ডিংয়ের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এই লোকেশনটা যদি একটু বলেন, মানে আমি কেউ আসতে চাইলে বা তাদের ছেলে মেয়েদের ভর্তি করানোর ব্যাপার থাকলে সেটা কোথায় আসবে, কীভাবে আসবে? এটা ঝিল রোড, মানে আমাদের সামনে যে স্কুলটা আছে সেটা হায়ার সেকেন্ডারি, মানে ল্যান্ডমার্ক বড় স্কুল, এনকে পাল হায়ার সেকেন্ডারি স্কুল, এর সামনে আসতে হবে। এটা আমাদের সন্তোষপুর পোস্ট অফিসের মধ্যে পড়ে, আবার ঠিক ওই পার্টটা পড়ে ঢাকুরিয়া পোস্ট অফিস, এই বিল্ডিংটা। এইরকম একটা জায়গায় আমাদের স্কুল। আর আমাদের ফোন নাম্বারে ফোন করে আমরা লোকেশনটা বলে দিতে পারবো। আচ্ছা রাজীবদা, এখনও অবধি কত মানে বাচ্চারা এখানে ক্লাস করে? আমাদের বিফোর কোভিড-19 ছিল অ্যাট এ টাইম। আচ্ছা, কোভিডের পরে একদম 0 হয়ে গিয়েছিল, তারপরে এই মুহূর্তে 63। আচ্ছা, এখানে যারা পড়ে তাদের পেরেন্টরাও কি এটা স্কুলটার সাথে ইনভলভ আছে? যেহেতু আপনারও মেয়ের জন্য আপনি এটা। পেরেন্টদের সব থেকে সমস্যা হচ্ছে মানসিক যে সমস্যাটা এদের নিয়ে তৈরি হয় পরিবারের ভিতরে গিয়ে। যতক্ষণ আমাদের এখানে থাকে আমরা চেষ্টা করি ওদের নাচে গানে পেরেন্টসদেরও ইনভলভ করি, তাদের হাতের কাজে ইনভলভ করি। তারা এইটুকু সময় অন্তত ভীষণ অন্যরকমভাবে থাকতে পারে। ও বাড়ি গিয়ে আবার সেই পুরনো চিন্তা, এরপরে কী হবে না হবে। তার মানে বাচ্চাদের সাথে সাথে তাদের ওদের কাউন্সিলিংও হয়। হ্যাঁ একদম, ওদের সাইকোলজিক্যাল কাউন্সিলিংও হয়। অনেকেই তো ভেঙে পড়ে, অনেক রকমভাবে হাল ছেড়ে দেয়, সেই জায়গাটা গিয়ে ধরতে হয় আবার। দাদা, জিনিসটা তো করা খুব সহজ, কিন্তু সাস্টেন করা, চলা, সেটা একটা বিশাল লড়াই। এটা কি করে এই হ্যাডেলসগুলো আপনি লড়াই হয়েছে একমাত্র ভগবান যা বলতে পারবে, আমি বলতে পারবো না। কারণ আমরা একটা সময় রোজ ভেবেছি যে কালকে কি হবে এরকম রোজ ভেবেছি, কিন্তু কালকে দিনটা কেটে গেছে। সেই জন্য ভগবান ছাড়া মানে যদি আমার মনে হয় যদি ঠিকঠাক কাজ হয়, সৎভাবে কাজ হয়, ট্রান্সপারেন্সি রেখে কাজ হয়, তাহলে কোনো কিছু আটকায় না। ওই যে আমরা বলি না মিরাকেল হয় না, কিন্তু মিরাকেল হয় দাদা, হয়। মানে যদি একদম যেটা হিন্দিতে বলে নিয়াত ঠিক রেখে কাজ করা যায়। তো ও খুব সুন্দর একটা উপমা দিলেন যে নিয়াত, যদি আমাদের উদ্দেশ্যটা ঠিক থাকে, চিন্তাভাবনাটা ঠিক থাকে, তাহলে আমরা একটা যে কোনো কাজকে, টার্গেটকে অ্যাচিভ করতে পারি। আপনার এই স্কুলটা নিয়ে আগামী দিনে কী ভাবনা? আমাদের তো মূল চিন্তা আছে যে এই বাচ্চাদের বাবা মারা না থাকাকালীন তাদের কি হবে। তো সেইখানে একটা চিন্তা থেকে সব গার্জিয়ানদেরও এই চিন্তা, আমার অ্যাজ আ গার্জিয়ান আমারও সেই চিন্তা যে আমার বাচ্চাটা আমি না থাকলে কোথায় থাকবে, কার কাছে থাকবে। তো সেইখানে তাদের একটা থাকার, সবার তো পারবো না, সবার ভার নেওয়া সম্ভব নয়, অন্তত কিছু বাচ্চাকে যদি আমরা রাখতে পারি তার বাবা মার অবর্তমানে পুরো খেয়াল রেখে, তাদের সব রকম অ্যাক্টিভিটি দিয়ে যেরকমভাবে বাড়িতে থাকতো সেইভাবে যদি আমরা রাখতে পারি, সেইটা আমাদের ভবিষ্যতে একটা চিন্তা আছে।
আচ্ছা, এই যে ধরুন আপনার মেয়েও কি এখন ক্লাসে আসে মানে না, পড়ে? আমার মেয়ে ওর ইয়েটা লেভেলটা অনেকটা বেটার বলে ও গ্র্যাজুয়েশন করেছে, এখন এমএসসিতে ভর্তি হয়েছে, সবই ডিস্টেন্সে এবং অনেক বয়সে, ওখানে বয়সের তো বারটা নেই, কিন্তু এতটা এগিয়ে গেছে আর কি। তার সাথে কম্পিউটার করছে, ও সারাদিন এই পড়াশুনো আর ইয়ে নিয়ে ব্যস্ত থাকে। আসলে আজকে আমি এখানে এসেছি একটা শ্যুট করতে, তো এই এপিসোডটা আমার মেইন চ্যানেলে খুব শীঘ্রই আসবে। তো এই যে শ্যুটটা করতে আসা, তার সাথে সাথে আমার মনে হলো যে দাদাকে যখন পাচ্ছি, তো আমি বলেছি না, আমি ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যেখানে ট্রাভেল করি সেইখানে আমার এই কাজের কী করছি, কেন করছি, সেইটা আমার মনে হয় মানুষের সাথে যদি নেটওয়ার্কিং করা যায়, শেয়ার করা যায়, একদম মানুষের সাথে একটা সম্পর্ক, তাদেরও সমস্যার সমাধান, যাদের এরকম প্রবলেম আছে, অনেকটা এগিয়ে আসবে। তো এই ব্রিজটাই আমার করার উদ্দেশ্য, যে হয়তো আমি কতটা পারি জানি না, আমার একটা প্ল্যাটফর্ম আছে মেইন, যে আমার চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, তার মাধ্যমে অনেক আমার প্ল্যাটফর্মটা অনেক সোশ্যাল অ্যাওয়ারনেস ভিত্তিকই কাজ করি, এবং আমি চেষ্টা করি, আমি তো 100% কিছু করতে পারছি না, হয়তো আমি ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারছি না, কিন্তু আমি নেটওয়ার্কিং সাপোর্ট করে দিই। এই নেটওয়ার্কিংয়ের সাপোর্টটাই হচ্ছে এই ব্লগের একটা সিস্টেম, যে সিস্টেমে আজকে উনি ওনার স্কুলটা সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করছেন, এবং আগামী দিনে যখন যে শ্যুটটা আমরা করতে এসেছি আজকে, সেটা যখন রিলিজ হবে তখন আপনারা আরও ইনফরমেশন, ভিজুয়াল সবটাই দেখতে পাবেন, জানতে পারবেন। এবং এই যে লড়াইটা আপনি লড়েন, এদেরকে নিয়ে লড়েন, এই যে ক্লাসের, এটার কোনো নির্দিষ্ট টাইমিং আছে কটা থেকে, মানে সেগমেন্ট ভাগ করা বা কিছু করেছেন? হ্যাঁ, আমাদের তো এমনি 10:30 থেকে 3টে পর্যন্ত হয়, তার মধ্যেও ভাগ আছে। যেসব বাচ্চাগুলো খুব হাইপার অ্যাক্টিভ, বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না, মানে শুধু শুধু বসিয়ে রেখে তো লাভ নেই, তাদের আমাদের কোয়ালিটি টাইমটা দিতে হবে। সেই কোয়ালিটি টাইম দেওয়ার জন্য তাদের এই ভাগটা আছে। কিছু বাচ্চা 2 ঘন্টা থেকে বেরিয়ে যায়, সেই সময় আবার অন্য বাচ্চাদের নেই, মানে আমাদের যেহেতু জায়গা এবং ইনফ্রাস্ট্রাকচারটা অতটাও বড় নয়, এবং স্টাফ সাপোর্টটা যা আছে, তাতে করে সবাইকে একসাথে নিয়ে তো করানো যায় না, এদের 1:1 করতে হয়। এই যে বিল্ডিংটা, এই যে যেখানে আপনি ক্লাসরুম, এটা কি আপনার নিজস্ব প্রপার্টি না রেন্টাল? এটা না, নিজস্ব প্রপার্টি। তো এইটা করাটাও তো একটা বিশাল, মানে এটা তো একদিনে পুরোটা গড়ে ওঠেনি, এটা তৈরি করতে তো। না, ওই তো বললাম আমরা 26 বছরের স্কুল, প্রথমে আমরা ভাড়া টাড়ায় করতাম, তো পরবর্তীতে আমরা এখানে শিফট করেছি, এখানেও তাও 20 বছর হয়ে গেছে। 6 বছর আমরা বিভিন্ন জায়গায় ভাড়াতে ছিলাম আর কি, স্কুলটা। তো এই লড়াইটা কিন্তু এইভাবেই উনি লড়ছেন, এবং ওনার উদ্দেশ্য হচ্ছে জনসংযোগ করা, মানুষের কাছে পৌঁছানো, এবং আপনাদের যাদের কিছু না কিছু তো নৈতিক দায়িত্ব থাকে আমাদের, আমরা হয়তো সবসময় ভাবি যে কি করে পাশে যাব, হয়তো প্রচুর টাকা খরচ হয়ে যাবে, টাকা তো আমি দিতে পারবো না, টাকা দিয়ে কিন্তু সব সমাধান হয় না, পাশে থাকা জানতে হয়। মানে আমার মনে হয় যে টাকা দিয়ে আপনি সবকিছু পারচেজ করতে পারেন, ওই কথায় বলে টাকাটা ভূতে জুগিয়ে যাবে যদি তুমি কাজটা ঠিক করো। তো এটাই আমাদের ক্ষেত্রে এটাই হচ্ছে। তো ওই ক্ষেত্রেই আমি আপনাদের বলবো যে টাকাটা জীবনে ভাববেন না যে এনার সাথে যোগাযোগ করতে গেলে একটা টাকা ডোনেশন করতে হবে, বা এটা উদ্দেশ্য না। আমাদের এখানে বেশিরভাগ বাচ্চাই যারা আছে খুব বিলো পভার্টি আর কি, তো আমরা তাদের কাছ থেকে পয়সা নিতে পারি না। তো এইটার আপনাদের পাশে থাকাটা খুব জরুরি, মানে আমাদের যে কোনো ভালো কাজে সবসময় আমরা যদি একটা মানুষের পাশে এসে দাঁড়াতে পারি, একটা নেটওয়ার্ক, ধরুন আমার একটা নেটওয়ার্ক আছে, আমি ওই নেটওয়ার্কটা ওনাকে দান করি, ওনার সাথে কানেক্ট করে দিলাম। এই ব্লগটা করছি একমাত্র ওই উদ্দেশ্যে যে আপনাদের যাদের মনে হবে ওনার পাশে একটু এসে দাঁড়ানো দরকার বা দাঁড়াতে পারবেন, প্লিজ আসবেন, ওনার পাশে থাকবেন, ওনার সঙ্গে থাকবেন, ওনার এই কাজটাকে সাপোর্ট করবেন। এবং আমরা যদি একটা ভালো দুনিয়া গড়তে চাই, আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। অনেক আগুন আছে, লড়াই আছে, অশান্তি আছে, নেগেটিভিটি আছে, তার মধ্যেও একটা সুন্দর পজিটিভিটি আছে, সেই পজিটিভিটিটার পাশে থাকুন। দাদা, এই ব্লগটা শেষ করব, তার আগে যদি আপনি কিছু মেসেজ কনভে করতে চান। আমাদের যেটা চাহিদা সেটা হচ্ছে অনেকগুলো হাত একসাথে হওয়া, পয়সা করি না, অনেকগুলো হাত, বাকিটা এমনিই হয়ে যাবে, বাস এইটুকুই সবাইকে বলা। তো উনি একটা সুন্দর জিনিস, যেটা আমিও বলছিলাম, উনিও সেমনি বললেন, যে অনেকগুলো হাত যদি একসঙ্গে একে অপরের হাতটা আমরা ধরি, সাকসেস স্টোরি কিন্তু ওখান থেকেই হয়। দাদা, থ্যাংক ইউ এই সময় দেওয়ার জন্য, এই ব্লগটা করার জন্যে, এবং এই ব্লগের মাধ্যমে এবার মানুষ আপনার সাথে কানেক্ট করবে। একটা হলো, আমি জানি একটা হলেও মানুষ এই ব্লগ দেখে দাদার কাছে আসবে পাশে দাঁড়ানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অরিজিৎ অফিসিয়াল ব্লগটার সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ।
আর আমার যে মেন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন, মেন যে ইনফরমেটিভ তথ্যগুলো আমি নিয়ে আসি সেটা আপনাদের জন্যে, এবং আমার যে ইউনিক কাজগুলো সেগুলোও তো আপনাদের জন্যে। সেই কাজগুলো কোথায় আসছে, আমার মেন চ্যানেলটা আসছে। আর একটা সুন্দর নিউজ আপনারা জানেন, তাও বলে দিচ্ছি, এই বছরের শক্তি সম্মান হচ্ছে 30শে মে হোটেল দি স্টাডেলে। আমি আবার ব্যাক করে আসছি শক্তি সম্মান নিয়ে। এবারও 20 জন ফাইটার থাকছে, একটা প্ল্যাটফর্ম, এবং আমার এইবার শক্তি সম্মানে আসছে নয়ডা থেকে, নর্থ বেঙ্গল থেকে এবং কলকাতা থেকে আমার 20 জন ফাইটার। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর অরিজিৎ অফিসিয়াল ব্লগের সঙ্গেও থাকুন। টাটা।